দর্শক, এই মুহূর্তে নয়াপল্টন আছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মহিব, তারেক রহমান আর কতক্ষণ নয়াপল্টন কার্যালয়ে থাকবেন, তার পরবর্তী কর্মসূচি সম্পর্কে কি জানতে পেরেছেন? মিথিলা, আমি রয়েছি নয়াপল্টনে, অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। আপনি ইতিমধ্যেই জেনেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেখানেই যাচ্ছেন সেখানেই যেন ঢল নামছে মানুষের। আজকে তার বিকল্প নেই, অর্থাৎ নয়াপল্টনেও কিন্তু তার এই প্রথম দিন যে অফিস করা, সেই অফিসকে কেন্দ্র করে কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে। সেই নাইটিঙ্গেলের মোড় থেকে শুরু করে পুরো এলাকা, পুরো রাস্তা যেন মানুষে সব হয়ে গেছে। তিনি এই বাংলাদেশে প্রত্যাবর্তনের পর থেকে তিনি ব্যস্ত সময় পার করছেন। গতকালকে তিনি বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অর্থাৎ গুলশানে তিনি অফিস করেছেন এবং আজকে তিনি অফিস করছেন নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। এখানে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে, বিশেষ করে 26-এর যেই নির্বাচন, সেই নির্বাচন ঘিরে যে দলীয় মনোনয়নের পাশাপাশি সাংগঠনিক যেসব প্রস্তুতি রয়েছে, সেই সব প্রস্তুতির ব্যাপারে প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সময় দিচ্ছেন এবং কথা বলছেন কিভাবে দলকে আরো বেশি সুসংহত করা যায়। দীর্ঘদিন আপনি নিশ্চয়ই জানেন যে প্রায় 17 বছর তিনি নির্বাসিত ছিলেন। যুক্তরাজ্যে অবস্থান করেও দলের কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য তিনি কিন্তু সার্বিকভাবে নেতৃত্ব দিয়েছেন গত 17 বছর। এবং 5ই আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে, অর্থাৎ তিনি দেশে ফিরেছেন 25শে ডিসেম্বর, তারপর থেকে আমরা দেখেছি পুরো বাংলাদেশ যেন জেগে উঠেছে। তারেক রহমানের এই আগমনে পুরো বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরে গেছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এই নতুন নেতৃত্ব এবং এই তারেক রহমানের এই নেতৃত্বে পূর্বের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আগামীতে সুখী সমৃদ্ধশালী একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে, বিশেষ করে তারুণ্য নির্ভর এবং যারা জুলাই অভ্যুত্থানে যারা বিশেষ করে রক্ত দিয়েছেন তাদেরকে নিয়ে দেশ গঠনে কিভাবে নিজেকে আরো বেশি সম্পৃক্ত করা যায়, সেটাই কিন্তু মূল উদ্দেশ্য। আপনি আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো রাজপথ। যদিও আজকের কোনো দলীয় কর্মসূচি নেই, দেখে মনে হচ্ছে যেন একটি মহা সমাবেশ চলছে। অর্থাৎ রাস্তার এপাশ থেকে ওপাশ কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। এখানে শুধু বিএনপি নয়, অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন, বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সর্বস্তরের মানুষ কিন্তু এখানে ছুটে এসেছেন। বিশেষ করে তারেক রহমানকে এক নজর দেখার জন্য সাধারণ মানুষেরও কিন্তু আমরা অংশগ্রহণ দেখছি বিপুল পরিমাণে। রিক্সা চালক থেকে শুরু করে দিনমজুর, কে নেই এই জনতার মিছিলে। অর্থাৎ তারেক রহমান যেখানেই যাচ্ছেন সেখানেই যেন জনসমুদ্র তৈরি হচ্ছে। আমরা যেটি জেনেছি, নয়াপল্টন থেকে তিনি বেরিয়ে তার মমতাময়ী মা, অসুস্থ মা বেগম খালেদা জিয়া, যিনি চিকিৎসাধীন রয়েছেন এভারকেয়ার হাসপাতালে, সেখানে তিনি ছুটে যাবেন। তো এই ছিল আমার কাছে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সার্বিক পরিস্থিতির তথ্য। মিথিলা। মুহিব, আপনাকে ধন্যবাদ।